বা সুকান্ত মজুমদারকেও আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাহলে এ কথার উত্তরও দিতে হবে যে 100 বার আপনার কোথাও যাওয়াটা আটকানোটা অন্যায়। তাহলে যখন কাশ্মীরে গণ্ডগোল হয় তখন সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে ডি রাজা থেকে শুরু করে শরৎ যাদব থেকে শুরু করে ভারতের এই যে নেতারা যারা আজকে 40-50 বছর ধরে ভারতের ঐক্য অখণ্ডতার হয়ে রাজনীতি করে এসছে, যাদের নেতৃত্বে ভারত চলেছে, আজকে তারা বিরোধী আসনে কিন্তু এরাও ভারত চালিয়ে সরকার চালিয়েছে। আজকে সেই নেতারা এয়ারপোর্টের মাটিতে একটা পা রাখার পরে দ্বিতীয় পা রাখার আগে তাদেরকে ওখান থেকে গাড়িতে তুলে নেওয়া হয়। আসামে যখন এই নেতারা গেছেন তাদেরকে বিজেপির সরকার এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি, পরের প্লেনে জোর করে তুলে দিয়ে ফেরত পাঠিয়েছে। মণিপুরে গেছে রাহুল গান্ধী, ফেরত পাঠানো হয়েছে। তাহলে আমাদের দেশে কি দুটো আইন থাকবে? রাহুল গান্ধীর জন্য একটা, সুকান্ত মজুমদারের জন্য একটা? তা তো হতে পারে না। সমস্ত রাজনৈতিক দলের নেতার যেরকম নিজের একটা সততা, দাঙ্গাকে আটকানোর সদিচ্ছা থাকা উচিত। আমরা গর্ব করে বলতে পারি পশ্চিমবাংলায় 92 সালে দাঙ্গা ঠেকানোর জন্য জ্যোতি বসু যে ভূমিকা পালন করেছিলেন, চূড়ান্ত রাজনৈতিক বিরোধী হওয়া সত্ত্বেও জ্যোতি বসুর সেই চেষ্টার পাশে দাঁড়িয়েছিলেন বরকত গনি খান চৌধুরী। এটাই হচ্ছে পশ্চিমবাংলার ঐতিহ্য, এইটাই আমরা সব জায়গায় দেখতে চাই।